উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব 17 একসাথে দাঁড়ানোর সিদ্ধান্ত। পর্ব 16 সেই ছাদের রাতের পর। নীলা বুঝতে পারছিল ভালোবাসা এখন আর শুধু অনুভূতি নয়, এটা ধীরে ধীরে দায়িত্বের দিকেও এগোচ্ছে। সকালে ঘুম ভাঙতেই মনে পড়ল আর্যের কথাগুলো। থাকার জন্যই তো এসেছি। এই বাক্যটা নীলার মনে এক অদ্ভুত সাহস এনে দিল। উঠোনে এসে দেখে আর্য বসে আছে, হাতে চায়ের কাপ, চোখে গভীর ভাবনা। কি ভাবছ? নীলা জিজ্ঞেস করল। আর্য তাকিয়ে হালকা হাসল। আমাদের কথা। নীলা থামল। ভয় পাচ্ছ? একটু। আর্য স্বীকার করল, কিন্তু ভয়ের চেয়েও বেশি চাই তোমাকে পাশে রাখতে। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমিও ভয় পাই, কিন্তু তোমাকে হারানোর ভয়টা আরও বড়। এই কথাটার পর দুজনের মাঝখানে আর কোনো দ্বিধা রইল না। দুপুরে বাড়ির বড়রা বসে গল্প করছিল। বিয়ে, সংসার, ভবিষ্যৎ, সব কথাই বাতাসে ভাসছিল। নীলা একটু দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ আর্য পাশে এসে দাঁড়াল। চল একটু হাঁটি, সে বলল। বাড়ির পেছনের পথ ধরে দুজন হাঁটতে লাগল। চারপাশে নীরবতা। আর্য থামল। নীলা, আমি চাই না এই সম্পর্কটা অস্পষ্ট থাকুক। নীলা তাকাল, চোখে প্রশ্ন। কিন্তু ভয় নেই, আমি তোমার পাশে দাঁড়াতে চাই। আর্য বলল, লোকের কথার সামনে, সময়ের সামনে। নীলা গভীর নিঃশ্বাস নিল, তারপর বলল, আমি একা হতে চাই না। যদি এগোই, তোমার সাথেই এগোতে চাই। এই কথার সঙ্গে সঙ্গে নীলা নিজেই আর্যের হাত ধরল। এইবার স্পর্শটা আর কাপা নয়, স্থির, দৃঢ়। সন্ধ্যায় দুজন বারান্দায় বসেছিল। আকাশে চাঁদ উঠেছে। নীলা হঠাৎ বলল, আমরা কি পারব? আর্য খুব শান্ত গলায় বলল, পারব, কারণ আমরা আলাদা আলাদা নয়। একসাথে চেষ্টা করব। নীলা তার কাঁধে মাথা রাখল। আর্য হাত বাড়িয়ে তার হাতটা শক্ত করে ধরল। এই মুহূর্তে কোনো বড় ঘোষণা হলো না, তবু দুজনেই বুঝে গেল ভালোবাসা এখন শুধু অনুভূতি নয়, এটা একটা সিদ্ধান্ত, একসাথে দাঁড়ানোর সিদ্ধান্ত। দুটি পর্ব 18তে পরিবার ও বাস্তবতার মুখোমুখি হবে তারা। আর ভালোবাসার পরীক্ষা শুরু হবে। পুষ্পিন পরের পর্ব পড়তে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। জলজলে হার্ট।